নমস্কার বন্ধুরা, ক্রিয়েটিভ সীমা ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত। আজ আমি তৈরি করব বড়া চিংড়ি আছে, সেই বড়া চিংড়ি দিয়ে একটা স্টার্টার আইটেম। তো আমি পেঁয়াজ কলি কিনেছিলাম। পেঁয়াজ কলিগুলোর গোড়াটা এতটা মোটা মোটা, এবং আমি তখন ভাবলাম যে এই বড়া চিংড়িগুলোকে যদি পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা দিয়ে টেস্টি করে মেখে এর ভেতরে ঢুকিয়ে এটাকে স্টিম করি এবং তারপর ফ্রাই করি, একটা সুন্দর স্টার্টার আইটেম হবে। তো আসুন বন্ধুরা, কি করি দেখুন। এই বড়া চিংড়িগুলোকে আমি মিক্সিতে পেস্ট করে নিয়ে ফিরে আসছি। চিংড়ি মাছটা আমার পেস্ট করা হয়ে গেছে, আমি এটা বাটিতে ঢেলে নিচ্ছি। চিংড়ি মাছটার মধ্যে আমি পরিমাণ মতন পেঁয়াজ কুচো দিচ্ছি, রসুন কুচো দিচ্ছি, আদা কুচো দিচ্ছি, আর কাঁচা লঙ্কা কুচো দিচ্ছি। যে যেমন ঝাল খাবেন তেমন কাঁচা লঙ্কা কুচো দেবেন। আর স্বাদ মতন নুন, খুব বেশি নুন দিলে কিন্তু নুন হয়ে যাবে, তাই আমি অল্প নুন দিলাম। এবার এটাকে আমি শুধুই মাখবো, এর মধ্যে আর কোনো বাইন্ডিংয়ের জন্য ময়দা, কর্নফ্লাওয়ার কিছু দেবো না। এটাকে শুধুই মেখে আমি ফিরে আসছি। আমার মাখা হয়ে গেছে। আমি এইবারে এই যে পেঁয়াজ কলির যে গোড়াগুলো এর মধ্যে একটা একটা ভরে নেবো, আস্তে আস্তে ভরবো, যাতে না পেঁয়াজ কলির গোড়াটা ফেটে যায়। এটা ঢোকানোর সময় একটা কিছু সরু দিয়ে চেপে চেপে ঢোকালে ভালো হবে। আমি এই যে একটা লঙ্কা দিয়ে ঢোকাচ্ছি। তুই খাবি? পিপি করছিস কেন? বিড়ালটাও চিংড়ি মাছের গন্ধে পিপি করতে বসে গেছে। এটা ঢোকানো হয়ে গেছে, কেন কি পেছন থেকে বেরিয়ে গেছে। পরপর আমি সবগুলোকে এরকম ভরে নিয়ে ফিরে আসছি। দেখুন, আমি খুব ধৈর্য ধরে এতগুলো ভরেছি। এবারে এগুলোকে আমি এই যে এর মধ্যে স্টিম করব। স্টিম করে নিয়ে তারপরে ফিরে আসছি। আমি গ্যাস জ্বেলে দিলাম। এই যে একটা তলায় ডেকছি, এর মধ্যে জল দিয়েছি, এটা চাপিয়েছি। এবার এটাকে আমি ঢাকা দিয়ে দেব। দেখা যাক এটা কতটা তৈরি হলো। দেখুন বন্ধুরা, এটা এই পেঁয়াজ কলির ভেতর থেকে এরকমভাবে বেরিয়ে এসেছে। আচ্ছা, আমি এবারে গ্যাসটাকে অফ করে দিচ্ছি। এবার এটা একটু ঠান্ডা হলে আমি তুলে ভাজবো। আমি এবারে এগুলোকে তুলে দেখি যে কেমন হয়েছে। আর আমি কড়াতে তেল দিয়ে দিয়েছি, তেলটা ততক্ষণ গরম হতে থাক। এটা ভেতর থেকে বেরিয়ে যাচ্ছে। তো যাই হোক, তেল যা গরম হয়েছে তার মধ্যেই আমি ছেড়ে দিচ্ছি। এগুলো ভেতর থেকে বেরিয়ে যাচ্ছে, আমি হাত দিয়ে চেপে ঢুকিয়ে দিলাম। ভাজা হয়েছে, কিন্তু ভাজার সময়ও এগুলো বেরিয়ে যাচ্ছে। তো এটা স্টিম করা হয়েছে, যখন স্টিমেও খাওয়া যেতে পারে। আমি প্লেটে তুলে পরপর সাজিয়ে ফিরে আসছি। আরও কতগুলো আছে সেগুলোকেও ভাজতে দিয়ে দিই। এগুলো ভাজা হয়ে গেছে, আর যেগুলো বেরিয়ে গেছিলো সেগুলোকেও আমি আলাদাভাবে ভাজলাম। আমি এবার গ্যাসটা অফ করে দিচ্ছি। এবার আমি এগুলোকে প্লেটে তুলে নিয়ে ফিরে আসছি। তৈরি হয়ে গেল আমার এটা নিজস্ব রেসিপি, চিংড়ি মাছের পুর ভরা পেঁয়াজ কলির। আর এটাকে খাবার জন্য আমি ওপর থেকে একটু বেশ ঝাল ঝাল গোলমরিচের গন্ধ হবে সেরকম আমি গোলমরিচ দিয়ে দিচ্ছি। ওপর থেকে একটু গোলমরিচ ছড়িয়ে দিলাম। আর কিচ্ছু দেওয়ার দরকার নেই। চায়ের সঙ্গে, কফির সঙ্গে দারুণ জমে যাবে শীতকালে। আর একটু টমেটো সসটা দিলে টক মিষ্টি বেশ লাগবে ভালো। চাট মশলাও দেওয়া যেতে পারে। ব্যাস তৈরি হয়ে গেল আমার এটার নিজস্ব এক্সপেরিমেন্টাল রেসিপি। বন্ধুরা, এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে
তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর অবশ্যই খেয়ে দেখবেন তৈরি করে। আজ তাহলে চলি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন, আর মন প্রাণ খুলে হাসতে থাকবেন।